সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিশেষ লাইভে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব এবং আরো অন্যান্য রাজনৈতিক ব্যক্তি। আজকের এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করা হবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি। তো দর্শক, চলুন একে একে আমরা বিস্তারিত আলোচনাগুলা শুনে আসি। অনেক ছোটবেলার একটা গান আমার মনে পড়তেছে, ই চিক দানা বি চিক দানা দানার উপর দানা, ই চিক দানা বি চিক দানা দানার উপর দানা। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বইলা যায়েন। ইনকিলাব মঞ্চের ছেঁড়া হাদি, যে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মাওয়া ছিঁড়ে ফেলতে বলেছিল, যে কিনা বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে সবসময় দৌড়ের উপর রাখার চেষ্টা করেছে, যে সব সময় উগ্র ভাষায় কথা বলতো, অশ্লীল ভাষায় কথা বলতো। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অশ্লীল উগ্র ভাষার প্রবর্তক শরীফ উসমান হাদি, তাকে তার সহচররা গুলিবিদ্ধ করেছিল। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার, এরপর এভার কেয়ার থেকে রাষ্ট্রের টাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, উচ্চ চিকিৎসা। কিন্তু সৃষ্টিকর্তার ডাকে হাদি পরপারে চলে গেছে। ভাবতে পারতেছেন জুলাই জঙ্গিদের পরিণতি কি হতে পারে ভবিষ্যতে? এই জুলাই জঙ্গিরা যারা কিনা প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মব করেছে, সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু প্রেমী যারাই বাংলাদেশে ছিল প্রত্যেককেই মব করেছে। এই মব জিনিসটাকে তারা স্বীকৃতি দিয়েছে, এই মব জিনিসটাকে তারা সমর্থন করেছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই মববাজ, এই উগ্রবাদী, জঙ্গি, এই চরমপন্থী যেই টাইপের লোকগুলা হাদির মতো, এদেরকে সব সময় কাছে টেনেছে, পাশে রেখেছে, সব ধরনের সুযোগ সহায়তা দিয়েছে এবং বাংলাদেশের নির্লজ্জ প্রশাসন, উলঙ্গ প্রশাসন হাদির মতো অসংখ্য বাচ্চাকে গত 15 মাসে জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ হাদির পর নেক্সট লক্ষ্যবস্তু, সে নিজেই তাকে সেটা দাবি করে নিয়েছে যে তাকে হত্যা করা হতে পারে। হাদি একটা উদাহরণ আপনাদের জন্য। অনেকে আমাকে বলবেন, একজন মানুষ মরে গেছে, আপনার মধ্যে ন্যূনতম মানবতা বোধ থাকলে আপনি এভাবে ট্রল করতে পারতেন না, এভাবে গান গাইতে পারতেন না। সুশীলতার মাইরে ... বুঝেন না কি বলছি? সুশীলতার ধার ধারি না। যেই উগ্রবাদী, জঙ্গি, চরমপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে, যেই উগ্রবাদী, চরমপন্থী, সন্ত্রাসী জঙ্গিরা 80 বছর বয়সী বৃদ্ধা একজন নারী নেত্রীর অন্তর্বাস নিয়ে উদযাপন করেছে, যেই চরমপন্থী উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে অশান্তির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশের সকল কিছুকে ধ্বংস করে ফেলেছে, প্রত্যেকটা সেক্টর, বাংলাদেশের প্রত্যেকটা অর্গানকে বিপর্যস্ত করে ফেলেছে, সেই জঙ্গিদের মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, উৎসব করছে, মিষ্টি বিতরণ করতেছে। বিলিভ না হইলে তার যে মৃত্যুর স্ট্যাটাস গুলা হয়েছে, তার মৃত্যুতে যে গণমাধ্যমগুলা সংবাদ প্রকাশ করেছে, প্রত্যেকটা গণমাধ্যমের সংবাদের কমেন্ট বক্সে আপনারা গিয়ে ঢুকে দেখেন, আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন এই জঙ্গি, উগ্রবাদী, অশ্লীল, অশ্রাব্য ভাষার যে প্রবর্তক এই শরীফ উসমান হাদির মৃত্যুতে তারা খুশি হয়েছে। কারণ বাংলাদেশ কিছুটা হলেও পাপ মোচন করেছে, কিছুটা হলেও কলঙ্ক মুক্ত হয়েছে। আজকে এই সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। রাজনীতি রাজার নীতি, রাজনীতি করতে হলে ন্যূনতম ভদ্রতা, মার্জিত আচরণ, বিনয়ী হতে হয়। কিন্তু এই হাদির মতো উগ্রপন্থী, চরমপন্থী ছেলেটার মধ্যে কোনো প্রকার ভদ্রতা, মার্জিত আচরণ আমরা দেখি নাই। মুক্ত মঞ্চে দাঁড়িয়ে জনসাধারণের সামনে সে যখন মাওয়া ছিঁড়ে ফেলার কথা বলে, তখন তার প্রতি ন্যূনতম মানবিকতা কাজ করে না। বিকজ সুশীলতার মাইরে এটা বুঝেন নাই, আমি সুশীলতার ধার ধারি না। হাদির মৃত্যুতে বাংলাদেশের সাধারণ মানুষ খুশি হয়েছে, কারণ এরকম উগ্রপন্থী, চরমপন্থী, জঙ্গি, সন্ত্রাসীরা যারা কিনা প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিনিয়ত সম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে, যারা বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চায়, যারা বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ইউক্রেন বানাতে চায়, তাদের জন্য আমার তো অন্তর থেকে ভালোবাসা কাজ করে না ভাই। আমি সবার মতো না। আপনারা আমাকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন আমার মধ্যে কোনো সুশীলতা নাই। আমি যা বলি সরাসরি বলি, আড়াল থেকে আমি কোনো কথা বলতে পছন্দ করি না। হাদির মৃত্যুতে আমি খুশি হয়েছি, বাংলাদেশ খুশি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে কলঙ্কিত হয়েছিল, সেই কলঙ্ক একটু হলেও মোচন হয়েছে এবং আরো যে জঙ্গিগুলো আছে এদের এরকম নির্মম পরিণতি হবে। আমি খুব করে চেয়েছিলাম হাদি বেঁচে থাকুক, হাদি বেঁচে থাকলে হাদির সাধারণ মানুষ ছিঁড়ে ফেলতো, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ছিঁড়ে ফেলতে চেয়ে হাদি নিজের হারিয়ে ফেলেছে। হাদি চলে গেছে সৃষ্টিকর্তার ডাকে। নেক্সট লক্ষ্যবস্তু কে, সেটা দেখার অপেক্ষায় থাকেন। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিয়েন। দর্শক, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে গভীর দুঃখ এবং
শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে গত রাতেই জানা গিয়েছিল, যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে জানিয়েছিল। তখনই তিনি সবাইকে দোয়া করা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার রাত 9:45 ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে বসে থাকা 2 জন আততায়ীর মধ্যে একজন, এবং সেই আততায়ী ফয়সাল বা দাউদ তিনি চিহ্নিত হয়েছেন। সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে নানা মামলা এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। সর্বশেষ খবর ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানা গিয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন। হয়তো হাদিকে নিয়ে আসার যাবতীয় আনুষ্ঠানিকতা তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে সরকার। দর্শক, আসলে ঢাকায় থাকতেই পরিস্থিতি ভালো ছিল না ওসমান হাদির, এবং অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে। এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়, কিন্তু পাঠানোর 2 দিনের মাথায় এই দুঃসংবাদটি আসলো। ইতিমধ্যে টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে। দর্শক, এই মৃত্যুকে কেন্দ্র করে কোন অশান্তি পরিস্থিতি হয়, ইতিমধ্যে ইনকলাব মঞ্চ ঘোষণা দিয়েছে শাহবাগে লাগাতার তারা অবরোধ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার যেই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলবে। জানি না দর্শক, কালকের দিকে ঢাকার কি পরিস্থিতি বিরাজ করে, তবে হায়াত মওত আল্লাহর হাতে। এই ঘটনা মানুষ যাতে শোক জানাতে পারে, শোককে শক্তিতে পরিণত করা এবং ঐক্যবদ্ধ হওয়াটাই উচিত। কোনোভাবেই বিশৃঙ্খল কোনো পরিস্থিতি কাম্য না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মূল বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।